একটা স্টেশনের মনিটরিংটা ঠিকমতো হয়নি। যদি মনিটরিংটা ঠিকমতো হইতো, যে এটার দায়িত্বে আছে, একটা ট্রেন আরেকটা ট্রেনের সাথে সংঘর্ষ লাগে কি করে? এটা তো স্টেশন, এখানে তো আস্তে আস্তে ট্রেন চলে, এটা তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঢাকাতে আমরা 8:30টায় পৌঁছবো, 8:30 থেকে 9টার ভিতরে আমাদের প্রোগ্রাম আছে। তো আমরা তো এটা চিন্তা করতে পারি না যে ঢাকায় এরপরে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যদি আপনি গভীর রাত্রে ঢাকায় পৌঁছেন তাহলে বাসায় পৌঁছাও, এটা একটা বিপজ্জনক অবস্থা, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো না। কিন্তু এইটা আমরা চয়েস করছি যে 4টায় রওনা হব, আমরা 11টার ভিতরে ঢাকায় 8:30 9টার ভিতরে আমরা ঢাকায় পৌঁছে যাব। কিন্তু এটা তো সাংঘাতিক একটা ঘটনা। এটা এই যে একটা স্টেশনের মনিটরিংটা ঠিকমতো হয়নি। যদি মনিটরিংটা ঠিকমতো হইতো, যে এটার দায়িত্বে আছে, একটা ট্রেন আরেকটা ট্রেনের সাথে সংঘর্ষ লাগে কি করে? এটা তো স্টেশন, এখানে তো আস্তে আস্তে ট্রেন চলে, এটা তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই ট্রেনটা সংঘর্ষ লেগে দেখেন এই ঘটনাটা ঘটেছে। এটা তো নট এক্সকিউজ। কিন্তু বাংলাদেশে এটাই এখন হচ্ছে, আপনি কোথাও নিরাপদ না, আপনি কোথাও আপনার সময় মতো যাইতেই পারবেন না, আপনি বুঝতে পারবেন না যে কবে আপনি কোথায় গিয়ে ধরা। কালকে আমরা আসছি ঠিকঠাক মতোই, আজকে আবার ঠিক নেই, এরকমই অবস্থাটা তারা। ট্রেনে দুর্নীতি ছাড়া কিছু হয়? আমরা টিকিট করতে গেলে টিকিট পাই না, যাত্রীর অভাব নাই, অথচ পরে প্রত্যেক বছর শুনি আমরা ট্রেনে লস হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আবার এই যে এটা একটা এত বড় একটা স্টেশন, এতগুলি লাইন, এত আস্তে আস্তে ট্রেনগুলি লাইনে এসে বসে, একটা ট্রেনের সাথে আরেকটা ট্রেন সংঘর্ষ হওয়ার তো প্রশ্নই আসে না। তারপরে সিগন্যালম্যান আছে, লাইটিং আছে, কম্পিউটার আছে, এখন ল্যাপটপের যুগ, সব কিছু আছে। ওরা বসে বসে কী করে? আমার ধারণা স্টেশন মাস্টাররা আর কর্মচারীরা, বিভিন্ন অফিসাররা বসে বসে কাঠ খেলে। আনলে এগুলি কেন হবে? তারা কি কন্ট্রোল করতে পারে না যে এই লাইনে এটা চলো, এই লাইনে এটা চলো, এটা এই লাইনে যাবে, এটা এই লাইনে যাবে? দুইটা ট্রেন একই লাইনে কেন ঢুকবে? ঢুকে কেন এক সংঘর্ষ হবে? এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আপনারা সবাই জানেন। আমরা যদি 4টার সময় এখান থেকে রওনা হয়ে 10টার সময় পৌঁছে যাই, 10টার আগে সর্বোচ্চ 6 ঘন্টা লাগে। এটা দায়িত্বশীলদের এটা কি বলবো, এটা কখনো সম্ভব না। এটা দায়িত্বশীলরা কী করছিল জানি না। এটা স্টেশন, রাজশাহী বিভাগীয় একটা শহর, এই এত বড় একটা স্টেশনে এরকম একটা ঘটনা মেনে নেওয়া যায় না।